রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আব্বাজানেরা, আপনাদের সবার মুখস্থ আছে, ঠিক আছে? আমাদের দ্বিতীয়বার পড়তে হবে, বহুবার পড়তে হবে, তাই আমরা পড়ছি। সুতরাং আপনাদের আর এখন আমার সাথে সাথে বলার দরকার নেই, সুন্দর করে ধরেন। আপনারা যে শুধু পড়েছেন তা না, আলহামদুলিল্লাহ আপনারা আমার সাথে সাথে অনেক দূর পর্যন্ত মুখস্থ করেছিলেন। তো আল্লাহ আপনাদের কল্যাণ দান করুন। যে উস্তাদ জি আমাকে মুখস্থ করে নিয়েছেন, আখতার আল মাদানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে সম্মানিত করুন, তার সন্তানদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করুন। আমাদেরকে সহ আমাদের বংশ পরম্পরায় দিনের খাদেম হিসাবে, দিন প্রচারক হিসাবে, দায়ী আল্লাহ হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমরা শুধু অনুবাদ করব আর জানার চেষ্টা করব যে কেমন ধরনের বই। আজকে প্রথম ফসলের আগ পর্যন্ত ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সমস্ত সৃষ্টি জগৎ মহাবিশ্বের এবং সকল জাহানের প্রভুর জন্য, যিনি সকল জাহানের পালন কর্তা। কি কর্তা? পালন কর্তা, পরিচালক। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শেষ পরিণতি ভালো হয় মুত্তাকিনদের জন্য। ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালাতু, শান্তি বর্ষিত হোক, আলা রাসূলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তার রাসূল, আল্লাহ তাআলার রাসূল, তিনি কে? মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল থেকে বদল হলো, তাই না আব্বাজানেরা? আর আলহামদুলিল্লাহ আমরা বদল করেছি। এটা বদলুল কুল, বদলুল কুল না বদলুল বাজ? বদলুল কুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই। আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি, এবং তার পরিবার আহলে বাইতের উপরে, ওয়া সাহাবিহি, এবং তার সাথীদের উপরে, আজমাইন, আজমাইন, সকলের উপরে, সকল মুত্তাকিদের উপরে, সকল মানুষের উপরে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা নাজিল করুন তার রহমত। আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার পরিবার বর্গের প্রতি, তার পরিবারের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, ছেলে, স্ত্রী, নাতি, মেয়ের ছেলেরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, আহলে বায়াত, ইমাম হাসান হুসাইন, কিছুদিন আগে বলেছিলাম, হুসাইনকে ভালোবেসে মানুষেরা, সমস্ত পৃথিবীর মানুষ রক্ত ঝরায় না, পিঠ কাটে, মাথা কাটে, বাড়ি মারে, বুক চাপড়ায়, হাই হোসেন হাই হোসেন, কালো জামা পরিধান করে। ইমাম হুসাইন, তার মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবেসে আপনি যদি পিঠ কাটেন, আপনি যদি মর্মাহত হন, কারণ কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মেরে হত্যা করা হয়েছে, বুকে পিঠে তীর মারা হয়েছে, বড় একটা বল্লম মারা হয়েছিল বুকে, বুক ফেরে বল্লম ওপার দিয়ে পড়ে গিয়েছিল। যখন পিঠের পিছ দিয়ে বল্লম গোটাটাই বের হয়ে পড়েছিল, বুক ফেরে যখন বল্লমটা ঢুকে পড়েছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন মাটিতে পড়ে গেলেন এবং কিছুক্ষণের মধ্যে মারা গেলেন। তিনি যুদ্ধ করছিলেন বীর বিক্রমে, পরে তার কাল্লাটা, তার মাথাটা কেটে নেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাও যেমন ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাও তেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে ভালোবেসে যেই ঠোঁটে চুমু খেতেন,
যেখানে যেখানে চুমু খেতেন সেই জায়গাগুলোতে মাথা কাটার পরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটে এভাবে এভাবে ছোট লাঠি দিয়ে বাড়ি মারা হচ্ছিল। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছর খিদমত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি সেই বৈঠকে ছিলেন। তিনি সেখান থেকে উঠে চলে গেলেন এবং বললেন, আমি নিজে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঠোঁট দিয়ে এই জায়গাতে চুমু খেয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মিল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে অনেকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি তারা হুসাইনকে দেখতে আসতেন মদিনাতে, যে আমি রাসূলকে দেখিনি, আমি রাসূলের মতো চেহারাকে দেখতে চাই। সেই চেহারাকে রক্তাক্ত করা হয়েছে, কষ্ট দিয়ে মারা হয়েছে। ঠিক আছে, তার জন্য শরীর কাটা হয়, তাহলে তার বড় ভাই হাসানকে তো বিষ পান করে মেরে ফেলা হয়েছিল। পৃথিবীতে যতগুলো কষ্টদায়ক মৃত্যু, তার মধ্যে হচ্ছে আগুনে পুড়ে যাওয়া, বিষ পান করে হত্যা করা বা হত্যা করানো বা আত্মহত্যা করা। বিষ পান করলে সমস্ত রক্ত জমাট বেঁধে যায়, প্রচন্ড চিৎকার চেঁচামেচি। যে বিষ পান করে সেও বাঁচার জন্য অনেক চিৎকার, আমি নিজে চোখে দেখেছি, যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার বুক জ্বলে জ্বলে পুড়ে গেল। এবং একজনকে এরকমও জানি, বিষ পান করার পরে যন্ত্রণার চোটে তার কাছে একটা বটি ছিল, বটি চিনেন না, এই যে মাছ পোটে, ওই বটি দিয়ে সে নিজের গলা কেটে ফেলে দিয়েছে। মারা যাবার আগে বিষ পান করে কত যন্ত্রণা। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইকে বিষ পান করানো হয়েছিল। আপনি তো হাসানের শোকে শোকায়িত হয়ে বিষ পান করেন না, কারণ বিষ পান হাসানকে ভালোবাসা তো বেশি উচিত। হুসাইনের বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনকেই ভালোবেসেছেন। তাহলে আপনি হাসানকে ভালোবেসে বিষ পান করেন না কেন? বিষ খেলে আপনার খবর আছে। আর আপনি শরীর কাটলে গোটা পৃথিবীর মানুষ বলছে হুসাইনের পাগল, হুসাইনের পাগল, তাই না? মানুষে বাহবা দিচ্ছে। বাহবা পাওয়ার জন্য আপনি বিষ খান দেখি তো, তাহলে তো আর খাবেন না। আর হুসাইনকে ভালোবেসে যদি আপনি শরীর কাটতে পারেন, তাহলে হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু আনহুমার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও তো হত্যা করা হয়েছে। এই জায়গাতে বুকে পিঠে 5টা জায়গায় স্ট্যাবস করেছে, মানে চাকু দিয়ে ছুরিকাঘাত করেছে। খরম যেই চাকু দুদিক দিয়ে ধার ছিল, একে মেরে ফেলে দিয়েছে। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তো ছুরি মেরে হত্যা করা হয়েছে। হাসানের জন্য যদি তুমি শরীর কাটো, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ওই বাবাকে ভালোবেসে তো গোটা ছুরি তোমার বুকের ভিতরে ঢুকে দেওয়া উচিত। তুমি দাও না, কারণ ঢুকে দিলেই তুমি মরে যাবে। তো এগুলো মিথ্যা ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আহলে বাইতের উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করুন। তারা ইসলামের জন্য প্রাণ দিয়েছেন, সত্যের কাছে মাথা নোয়াননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা বাদু, অতঃপর ফাহাদা মুখতাসারুন মাজবুতুন, এই যে এই কিতাব, এই যে এই হিদায়াতুন নাহু, মুখতাসারুন সংক্ষিপ্ত, মাজবুতুন সম্পৃক্ত এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ। ফিন নাহভি, নাহু বিষয়ে, জামাআতু আমি একত্রিত করেছি, ফিহি এই যে এই বইয়ে, মুহিম্মাতিন নাহভি নাহুর গুরুত্বপূর্ণ বিষয়াবলী, আলা তারতিবিল কাফিয়াতি কাফিয়ার বইয়ের ধারা অনুযায়ী, কাফিয়ার বইয়ের মতো। কাফিয়া নামক প্রসিদ্ধ একটা বই আছে, ওই বইয়ের
ধারা অনুযায়ী ওই বইয়ের মতো করে, এমনকি মুবাওয়াবান কাফিয়াতে যে রকম বাব বাব আছে, আমিও একই রকম বাব বাব আকারে জমা করেছি। ও মুফাসসালান, আর আমিও কাফিয়াতে যে রকম অধ্যায়ের মধ্যে পরিচ্ছেদ আছে, আমিও অধ্যায় অধ্যায় করে কাফিয়ার মতো নয়, আমিও এই হিদায়াতুন নাহুতে পরিচ্ছেদ করেছি। বিইবারাতিন ওয়াজিহাতিন, তবে পার্থক্য হচ্ছে কাফিয়ার ইবারতটা একটু কঠিন, আর আমি যথাসাধ্য চেষ্টা করেছি বিইবারাতিন ওয়াজিহাতিন, স্পষ্ট বাক্যে, সহজ বাক্যে, সাবলীল ভাষায় বলার জন্য, লেখার জন্য। মাইরদিল আমসিলাতি, উদাহরণ সহ উদাহরণ দিয়ে দিয়ে, উদাহরণ দিয়ে দিয়ে আমি যে অধ্যায়গুলো, আমি যে মাসালাগুলো, আমি যে পরিচ্ছেদগুলো লিখেছি আমার সহজ ভাষায়, সাবলীল ভাষায়, সংক্ষিপ্ত এবং স্পষ্ট ইবারত অনুযায়ী, সেখানে আমি উদাহরণ দিয়েছি। ফি জামিআই মাসাইলিহা, প্রত্যেকটা কথা বলার পরে, ইসমের সংজ্ঞার পরে উদাহরণ, ফেলের সংজ্ঞার পরে উদাহরণ, জুমলা কাকে বলে তারপরে উদাহরণ, মাবনি কাকে বলে উদাহরণ, মুরাব কাকে বলে উদাহরণ, ফাইল কাকে বলে উদাহরণ, সকল মাসালাতে তিনি উদাহরণ দিয়েছেন। তাই বলেছেন মিন গায়রি তাআররুযিন লিল আদিল্লাতি ওয়াল ইলালি, মিন গায়রি তাআররুযিন লিল আদিল্লাতি ওয়াল ইলালি, মিন গায়রি তাআররুযিন, আর বেশি দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, লিল আদিল্লাতি ওয়াল ইলালি, কারণ দলিল বর্ণনা করা এবং কারণ বর্ণনা করা ব্যতীত। মিন গায়রি তাআররুযিন, আরাদা ইয়ারুদু মানে হচ্ছে পেশ করা, আর আরাদা ইউআররিদু মানে হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেওয়া, আবার দ্বিমত পোষণ করা। আর তাআররুযু মানে হচ্ছে কোনো কিছু উপস্থাপন করা। তাহলে মিন গায়রি তাআররুযিন, উপস্থাপন ব্যতীত, লিল আদিল্লাতি, কারণ একটা কথা বললে তো তার কারণ দিতে হয়, দলিল দিতে হয়। এই দলিল তিনি দেননি, এই দলিল তিনি দেননি। ওয়াল ইলালি, এবং কারণ বর্ণনা করেন নি। প্রত্যেকটা মাসালা কেন হলো, এসিমকে কেন বললেন ইত্যাদি সরা আছে, ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেননি। লিয়াল্লাহ ইশাউ বিশা, কেননা যাতে করে লা ইশাউ বিশা, সমস্যা না করে, দ্বিধায় না ফেলে দেয়, লা ইশাউ বিশা, বিরক্ত না করে, জিহনা কি মস্তিষ্ককে, মানে ব্রেনকে যেন সমস্যায় না ফেলায়, দ্বিধা বিভক্তিতে না ফেলায়, সমস্যা ব্রেনকে যেন বিরক্ত না করে। একই বিষয়ে বেশি জানলে বিরক্ত লাগে না? বলে খালি পেশাল পারে, তাই না? আমিও তো অনেক পেশাল পারি। আচ্ছা, জিহনাল মুবতাদি, প্রাথমিক যারা কেবল নাহু শিখছে, তার মানে হেদায়েতুন নাহু, তাহলে প্রাথমিক লেভেলের একটা নাহুর কিতাব। যারা কেবল নাহুর নিয়ম কানুন জানছে, তাদের মাথায় যেন সমস্যা না হয়, এই জন্য আমি সকল মাসালার দলিল এবং কারণ বর্ণনা করি নি। আনফামিল মাসাইলি, মাসলাগুলো, এই পড়াগুলো বোঝার ক্ষেত্রে যেন সমস্যা না হয়। ওয়াসাম্মাইতুহু, আর আমি এর নামকরণ করেছি বিহিদায়াতিন নাহবি। কি বাবা? বিহিদায়াতিন